নমস্কার বন্ধুরা, শিউলি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি রান্না করব সজনা পাতার কোপ্তা। এই যে সজিনা গাছ, এখানে অনেকগুলো সজিনা গাছ আছে। এই সজনা গাছ থেকে আমি কয়েকটি ডাল ভেঙে নেব। এই সজনা গাছের ডালগুলো এতটাই নরম যে সহজে চাপ দিলে ভেঙে যায়। তা আমি এতগুলো সজিনা ডাল নিচ্ছি। এই সজিনাটা এত উপকারী তা বলে আসলে শেষ করা যাবে না। এই সজিনা পাতা দিয়ে আজকে আমি কোপ্তা তৈরি করব, তো আপনারা সবাই সাথে থাকুন। সজনের এই ডাল থেকে এইভাবে পাতাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ভালো করে ধুয়ে শিলপাটায় বেটে নেব। এইবার এই চিংড়িগুলো বেটে নেব। সজনে পাতাগুলো এইভাবে একটু আস্তে আস্তে আছে, পাতা পাতা আছে, এইভাবে বেটে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি সজনে পাতাটা মাখিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মুসুরির ডাল বাটা, দিয়ে দেবো চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ। এইবার ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো বেটে রাখা চিংড়ি মাছগুলো। সজনের পাতাগুলো এভাবে মেখে নিয়েছি। এইবার এরকম গোল গোল করে কড়াইতে দিয়ে বড়া বানিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এরকম করে দিয়ে দেবো তেলের ভিতরে। সবগুলো সজনের পাতা দিয়ে বড়াগুলো এইভাবে আস্তে আস্তে করে তেলের ভিতরে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এইবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, কাজু বাদাম বাটা, জিরা বাটা, মশলা বাটা। এবার ভালো করে কিছু সময় কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি নুন, হলুদ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে যে দেখুন তেলটাও ছেড়ে এসেছে। এইবার দিয়ে দেবো জল। জলটা ফুটে গেছে, এইবার দিয়ে দেব সজনে পাতার বড়াগুলো। কিছুক্ষণ জাল করে নেব। এই যে ঝোলটা শুকিয়ে এসেছে, আমার এই কোপ্তাটাও রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার সজনে পাতার কোপ্তা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্টস ও শেয়ার করে সাথে থাকবেন।